চলো বন্ধুরা, আমার ভিডিওর নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কারণ হচ্ছে আমাদের মা যে চলে আসলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো দেখো, আমাদের মা চলেই আসলো। আর হচ্ছে প্রথমে তো আমাদের ঠাকুরটা হেলিতে উঠিয়েছিল, ঠেলা আর কি, যাই হোক সেটাতে আর আসছিল না। তারপরে দেখো ট্রেক্টর ভাড়া করে আবার ট্রেক্টরের মধ্যে উঠিয়ে নিয়ে এসেছে। কারণ হচ্ছে এবার ঠাকুরটা এতটা বড় হয়েছে যার বলার মতো না। তারপরে দেখো সবাই এক এক করে ধরে ধরে নিয়ে আসছিল, আর কিছুতেই ঠাকুরকে নামাতে পারছিল না, এতটা ওয়েট হয়েছে যা বলার মতো না। যাই হোক সেরকম কোনো অত লোকও ছিল না যে নামাবে ঠাকুরকে। যাই হোক ধরাধরি করে সবাইকে ডাকাডাকি করে আর কি ঠাকুরটাকে বাড়িতে নিয়ে আসা হলো। তারপরে দেখো আমার ভাইয়ের বউরা রেডি হয়ে গেছে ঠাকুরকে বরবে বলে। তো ঠাকুরকে বরণ করেই কিন্তু আনতে হয় ঘরের ভেতরে, তাই এতটা রিস্ক হচ্ছিল ঠাকুরটা আনতে, জানো তো। মানে ট্রেক্টর তো এমনিতেই উঁচু, তার মধ্যে ঠাকুর নামাতে খুবই রিস্কের কথা। কারণ হচ্ছে হাতে পায়ে লেগে গেলে সেটা একটা খুঁতখুঁতি থেকে যাবে না, বলো, কিছু একটা হয়ে গেলে। যাই হোক তখন পূজা করে কিন্তু ভালো লাগবে না। তারপরে দেখো যাই হোক ভালো মতনই কিন্তু আমাদের ঠাকুর আমাদের বাড়িতে চলে আসলো খুব সুন্দরভাবে। তো এখন সবাই মিলে একটু ধরাধরি করে নামিয়ে নেবে। দেখো এত অপূর্ব রূপ হয়েছে না আমাদের মায়ের, ভীষণ সুন্দর হয়েছে যা বলার মতো না, খুব ভালো লেগেছে। যাই হোক তারপরে দেখো এখন কিন্তু আমার ভাইয়ের বউরা রেডি হয়ে গেছে, ঠাকুর এখন বরণ করবে। তো সঙ্গে সঙ্গে আমিও একটু আয়োজন করব। তার মধ্যে তো আছে আমাদের যারা ঠাকুর বানায়, তো তারা কিন্তু চোখদান করে দিয়ে তারপরেই যায়। তারপরে ওদের কিছু আয়োজন আছে, সেগুলোই আর কি রেডি করে দিচ্ছিল সবাই মিলে। তো সেগুলোই করছিল সেখানটায় অনেকটাই জিনিস লাগে, সেগুলো দিয়ে ওনার কাজটা হয়ে গেছে, চোখদানের কাজটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন ঠাকুর বরাবরই হবে, ভর্তি লাগবে। যাই হোক আমি এই দিকটায় শর্টকাটে আর কি চোখে কাজল টাজল যাই হোক যেগুলো দিতে লাগে আর কি নিয়ম, সেগুলোই আর কি করছিলাম।